नमस्कार बंधुरा এখন আপনারা যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন আল্ট্রাসোনোগ্রাফি অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট এটি একটি পুত্র সন্তানের ইউএসজি রিপোর্ট। তো এই রিপোর্টটা নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা কিন্তু সেই ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছো। তো আজকে তোমাদের সাথে যেটি শেয়ার করব সেটি হচ্ছে অনেকেই বলছো যে এই রিপোর্টটি যেগুলো দেখা যায় সেগুলো সঠিক নয়। অনেকে বলছো যে না মিলেছে, অনেকেরই মিলেছে, বেশিরভাগই যাদের মিলছে তারা প্রত্যেকেই আমাকে কমেন্ট করে বলছো দিদিভাই তুমি যেটা বলেছো ঠিকই হয়েছে, আমার সাথে মিলেছে। তো দেখো, আমি কিন্তু কোনো ডক্টর নই, আমি একজন মা আর এটি হচ্ছে আমার পুত্র সন্তানের ইউএসজি রিপোর্ট। আমি আমার ইউএসজি রিপোর্টে যেরকম পেয়েছি ঠিক তোমাদের সাথে সেটি শেয়ার করেছি। প্রত্যেকটা মান্থে আমি যেরকম মান্থে আমি ইউএসজি করেছি প্রত্যেকটা ইউএসজি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এবার কথা হচ্ছে, অনেকেই বলছে যে এই রিপোর্টগুলো দিয়ে দেখিয়ে নাকি আমি অনেকের মনকে বিভ্রান্ত করছি, তারা হয়তো নেগেটিভ কিছু ভাবতে পারে। তো দেখো, এতে নেগেটিভ ভাবার কিছু নেই। আমি এই রিপোর্টটি কিন্তু কাউকে বিভ্রান্ত করার জন্য করছি না, এটি আমি করেছি একমাত্র, দেখো তোমরাও যেরকম আমার থেকে জানছো আমিও কিন্তু অনেকের থেকেই এটা জানতে পেরেছি যে এই রিপোর্টের কিছু জিনিস কিছু লেখা যেগুলো পুত্র সন্তানের যে আলাদা হয় এবং কন্যা সন্তানের আলাদা হয়। তো আমরা যারা নতুন মা হচ্ছি প্রত্যেকের কাছে কিন্তু এই রিপোর্ট থাকা সম্ভব না। যারা সেকেন্ড টাইম মা হচ্ছ তাদের কাছে কিন্তু এই রিপোর্ট থাকবে, অতএব তাদের প্রয়োজন নেই জানার যে তার পুত্র হবে না কন্যা হবে, তারা অনুমান করে নিতেই পারবে। কিন্তু যারা প্রথমবার মা হচ্ছ তাদের কাছে কিন্তু এই রিপোর্টগুলো থাকবে না, সুতরাং তাদের মনে কিন্তু একটা কিউরিওসিটি থাকেই, একটা জানার আগ্রহ থাকে যে আমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। তো আমি সেই জন্যই এই রিপোর্টগুলো তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার যেহেতু ছেলে সন্তান গর্ভে ছিল আর সেই সময় আমার রিপোর্টে কতটা কি এসছে, এফএইচআর কত ছিল, কত মাসে এফএইচআর কত এসেছে, আমার প্লাসেন্টা কি ছিল, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি আমার নিজের রিপোর্ট, আমি কিন্তু কখনোই তোমাদেরকে বলিনি যে এটা কিন্তু 100% হবেই। তোমরাও যেরকম আমার ভিডিও দেখে শুনছো আমিও কিন্তু সেরকম আরেকজনের কন্যা সন্তানের রিপোর্ট দেখে মিলিয়ে তাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো, সব কিছুরই কিন্তু আলাদা হতেই পারে, কারণ সব ক্ষেত্রে কিন্তু সবারটা মেলে না বা সবসময় সবার রিপোর্ট এক হয় না। কারোর হয়তো বেশি আছে, তার হয়তো এক হচ্ছে, বা কারোর কম থাকলে যেটা হওয়ার কথা সেটা কিন্তু তার অন্য হচ্ছে। তো এটাই হচ্ছে কথা। আর আজকে আমি তোমাদের সাথে এই অনেকেই আবার আছো আমাকে প্রচুর কমেন্ট করছো দিদি আমার এত সপ্তাহ চলছে, বা অনেকেই বলছো আমার ওয়াইফের এত সপ্তাহ চলছে, ছেলে হবে না মেয়ে হবে। তো দেখো, ছেলে হোক বা মেয়ে দুটোই কিন্তু সমান। তুমি ছেলে হলেও যেমন খুশি হবে, মেয়ে হলেও সমান খুশি হওয়াই উচিত। তো এই রিপোর্টগুলো দেখলে জাস্ট একটা অনুমান করতে পারবে যে ছেলে হবে না মেয়ে হবে। তো আজকে আমি তোমাদের সাথে যারা আমাকে প্রচুর কমেন্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো আমার ভিডিওগুলোতে, তো তাদের জন্য আমি এই রিপোর্টটি আরেকবার দেখাচ্ছি, কারণ তারা প্রত্যেকে প্রচুর কমেন্ট করছে আর সবার কমেন্টের রিপ্লাই দেওয়া তো সম্ভব না, সবাইকে এভাবে বোঝানোও সম্ভব না। কারণ এইরকমই অনেকেও বলছে যে তুমি এটা কেন দেখাচ্ছ বা কেন। দেখো, আমার দেখানোটার বাজে কোনো উদ্দেশ্য নেই, জাস্ট দেখাচ্ছি। যেটা আগেই বললাম যে যারা নতুন মা হচ্ছে তাদের একটু মনে একটুখানি আশা লাগবে, ভালো লাগবে, তারা একটু বুঝতে পারবে। কারণ আমরা অনেকেই আছি এই রিপোর্টের কি লেখা কোনটার মানে কি আমরা হয়তো জানিই না, তো সেটা যে না জেনেও অনেকে আমরা কিন্তু ভুলভাল ভেবে বসে থাকি। তো সেইটা আমি যাতে ক্লিয়ার হয়, আমি যতটুকু জানি সেইটুকুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমি কিন্তু একবারও বলিনি যে না এই রিপোর্টে যেটা থাকে সেটাই হবে, 100% হয়, এটা কিন্তু কখনোই বলিনি। আর আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলেছি ছেলে হোক বা মেয়ে দুজনেই কিন্তু সমান, কারণ দুজনেই সন্তান তোমার। তাই ছেলে বা মেয়ে নিয়ে এই তফাৎটা করে নিজেদের মধ্যে
মানে টেনশন বা এটা করে কোনো লাভ নেই। তো যারা যারা আমাকে কমেন্ট করেছো যে দিদি আমার এত সপ্তাহ চলছে বা আমার ওয়াইফের এত সপ্তাহ চলছে, তাদের জন্য আজকে আমি রিপোর্টটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। তোমরা নিজেদের রিপোর্টের সাথে এটা মিলিয়ে নিও, তাহলে হয়তো কিছুটা তোমরা আইডিয়া পাবে যে তোমাদের গর্ভের সন্তান কি হতে পারে। আবার বলছি, সবার রিপোর্টের কিন্তু সমান হয় না, সবারটা নাও মিলতে পারে। তো চলো, এটা হচ্ছে আমার একেবারে প্রথম ইউএসজি রিপোর্ট, 9 সপ্তাহ 1 দিন। তো এই রিপোর্টটা আমি সবার ফার্স্ট করেছিলাম, যেটা ইউএসজি রিপোর্ট। আর এই সময় আমার ফার্স্ট টাইম যেহেতু ছিল, এটাতে কিন্তু বাচ্চার ওয়েট বা কিছুই এর মধ্যে দেবে না। আমারটায় দেয়নি। আমি জানি না সব জায়গায় কেমন কি রিপোর্ট হয়, তবে এটাতে কিন্তু দেয়া হয় না ফার্স্ট ইউএসজি রিপোর্টে। কারণ ফার্স্ট ইউএসজি রিপোর্টটায় কিন্তু ভ্রূণ একেবারেই ছোট থাকে, তার বডির কোনো আকার কিছুই হয় না। জাস্ট একটা তোমার বেবি গর্ভে এসছে সেটা দেখবে এবং সে সুস্থ আছে কি না, এটাই হচ্ছে সেটার একমাত্র রিপোর্ট। আর এটা হচ্ছে সেই ফার্স্ট আমার ইউএসজি রিপোর্ট, যেটা আমার হয়েছিল 8 সপ্তাহ 6 দিন। এটা হচ্ছে গ্র্যাভিড ইউটারাস, তার টাইম হচ্ছে 8 সপ্তাহ 6 দিন। আর আমার মেন ছিল, আমার যেটা পিরিয়ডসের ডেট থেকে ধরা হয়েছে, সেটার হচ্ছে 9 সপ্তাহ 1 দিন। তো এরপর তোমাদের যেটা দেখাবো, তোমরা প্রত্যেকেই বেশিরভাগই কমেন্ট করছো FHR নিয়ে। FHR নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন। FHR আমাকে এতবার বলছো আমার এত, আমার তো তো আমি সবাইকে এভাবে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। তো আজকে আমি সেটাও দেখিয়ে দেব যে FHR বা কি, সব রিপোর্টে কি FHR বলেই থাকে বা অন্য কিছু থাকে, বা কত আমার ছিল। তো এইটা দেখো, এখানে আছে আমার ফেটাল হার্ট রেট, এটা কিন্তু আমার FHB আছে। অনেকের রিপোর্টে কিন্তু এই FHB শর্ট ফর্মেও লেখা থাকতে পারে। আমার যেমন আছে FHB, মানে ফেটাল হার্ট বিট। এটা হচ্ছে আমার বাচ্চার যে ভ্রূণটা ছিল, সেই ভ্রূণটা, মানে যেটা সবে ভ্রূণ হয়েছে আমার বাচ্চাটা যখন একদম ছোট, সেটার হার্টবিট। তো ফেটাল হার্টবিট আমার ছিল একদম ফার্স্ট 183। দেখতেই পাচ্ছ, একদম ফার্স্ট হচ্ছে 183, অনেকটাই বেশি। 183 মানে একটা বাচ্চার ভ্রূণের মানে অনেকটাই বেশি। তো অনেকের ক্ষেত্রেই কিন্তু এরকম বেশি থাকতে পারে। যারা বুঝতে পারো তারা জানো যে ফেটাল হার্ট রেট অনেকটাও বেশি থাকতে পারে প্রথম দিকে, এরপর কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। তো অনেকেই বুঝতে পারো না যে আমার রিপোর্টের কোনটা ফেটাল FHR, বা সবসময় অনেকেই জানে, বেশিরভাগ সবাই FHR কথাটাই জানে। FHB বলেও কিছু হয়, আর সেটাকেও ওই হার্টবিটই ধরা হয়, সেটা কিন্তু অনেকে জানে না। তাই জানতে চায় যে ফেটাল হার্টবিটটা কোথায়, বা অনেকে জানতে চায় FHRটা কোথায় লেখা আছে। অথচ লেখা আছে, কিন্তু সেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, মানে অন্য কোনোভাবে লেখা রয়েছে, কিন্তু তারা বুঝতে পারে না। তো এটাও এক ধরনের কিন্তু লেখা, ফেটাল হার্টবিট, এটার মানেও হচ্ছে বাচ্চার হার্টবিটই বোঝায়। তো দেখতেই পাচ্ছ 183 বিটস পার মিনিট। এটা হচ্ছে আমার একদম ফার্স্ট ইউএসজি রিপোর্ট। আর কি লেখা দিয়েছে দেখো, সব লেখা কিন্তু আমি পড়ে বোঝাতে পারবো না, কারণ আগেই বলেছি আমি একজন ডক্টর নই, আমি মা একজন। আর আমার শিশুর কি ছিল, কতটা কি, সেটাই আমি শুধু তোমাদের সাথে শেয়ার করি। তো এটা একদম ফার্স্ট। আর দেখো সব কিছু এরকমভাবেই লেখা ছিল। তোমাদের রিপোর্টের সাথে এই লেখাগুলো যদি মেলাতে পারো, তোমরা মিলিয়ে নিতে পারো, তাই আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে কি ছিল। দেখতে পেয়েছো? এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমার সেকেন্ড ইউএসজি, যেটা হয়েছিল আমার 23 থেকে 24 সপ্তাহের মধ্যে। এটা হচ্ছে আমার সেকেন্ড ইউএসজি রিপোর্ট। এবার তোমাদের দেখাই, আগের যে রিপোর্টটা ছিল সেটাতে কিন্তু ছিল FHB। এটার মধ্যে যে হার্টবিটের লেখা, সেটা দেখো লেখা আছে কার্ডিয়াক অ্যাক্টিভিটি। আমরা অনেকেই জানি কার্ডিয়াক মানেই হার্ট সংক্রান্ত কথা। তো কার্ডিয়াক অ্যাক্টিভিটি মানেই হচ্ছে কিন্তু হার্ট রেট বোঝাচ্ছে। তো তোমাদের রিপোর্টে যদি কখনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি থাকে, তাহলে কিন্তু ওটা হার্টবিটই বোঝানো হবে।
তো দেখো আমার যখন 9 সপ্তাহ ছিল তখন ছিল আমার 183। আমার যখন 23 থেকে 24 সপ্তাহে আমি গেছি তখন কিন্তু আমার বাচ্চার হার্টবিট হয়েছে 150 মিনিট, পার মিনিট 150। তো বুঝতেই পারছো অনেকটাই কমে গেছে, 150 মানে অনেকটাই কম। তো এইরকমভাবেই কিন্তু চেঞ্জ হতে থাকে। আর এর মধ্যেই দেখো কিছু একটা জিনিস যেটা আমি তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছি, তোমরা অনেকেই জানতে চাও যে প্লাসেন্টা কি? প্লাসেন্টা হচ্ছে আমাদের গর্ভের ফুল। আমরা অনেকেই জানি না যে প্লাসেন্টা কথাটা শুনি, কিন্তু গর্ভাশয়ে যে ফুলটা থাকে সেটাকে বলে প্লাসেন্টা। সেই প্লাসেন্টার পজিশন দেখেও কিন্তু নাকি অনেক সময় বোঝা যায়। তো এটাও কিন্তু আমার শোনা কথাই, সেটাই তোমাদেরকে বলছি। তো আমার যেহেতু পুত্র সন্তান হয়েছে, তো আমার কিন্তু প্লাসেন্টার পজিশন ছিল অ্যান্টেরিয়র। দেখো প্লাসেন্টা ইজ ফাউন্ড অ্যান্টেরিয়র ইন পজিশন, আমার কিন্তু অ্যান্টেরিয়র পজিশন ছিল। তো তোমাদের কি পজিশন আছে তোমরা কিন্তু তোমাদের রিপোর্ট দেখে মিলিয়ে নিও। আমার ছিল, আমার গর্ভাবস্থায় আমার প্লাসেন্টার পজিশন ছিল অ্যান্টেরিয়র। আর আমার বাচ্চার ওজন 23 থেকে 24 সপ্তাহে গিয়ে কিন্তু তখন ওজনটা কিন্তু বোঝা যায়, রিপোর্টেও ওজনটা মেনশন করা থাকে। আর সেই সময় আমার ওজন হয়েছিল, মানে আমার বাচ্চার ওজন হয়েছিল 620 গ্রাম। তো বুঝতেই পারছো 9 সপ্তাহ থেকে 24 সপ্তাহের গ্যাপের মধ্যে আমার বেবির ওয়েট হয়ে গেছিলো 620 গ্রাম, আর হার্টবিট ছিল 150। এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটি হচ্ছে এর পরের ইউএসজি রিপোর্ট। এগুলো ছবি, এর মধ্যেও কিন্তু অনেক সময় বেবিকে দেখা যায়, তবে বেবির লিঙ্গটা খুবই সামান্য হালকাভাবেই বোঝা যায়। সেটা তোমাদেরকে আরেকটা ভিডিওতে যদি তোমরা কমেন্ট করো অবশ্যই এই রিপোর্টের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এরপর দেখাই। আমার ইউএসজি করেছিলাম 37 থেকে 38 সপ্তাহ। এই ইউএসজিটা আমার কিন্তু একদম লাস্ট 37 থেকে 38 সপ্তাহ। এরপর একটা করেছিলাম যেটা আমার ডেলিভারির আগের দিন। তো চলো আগে এটা দেখিয়ে দিই। আগের আমার ইউএসজিটা যেটা 23 থেকে 24 সপ্তাহ করেছিলাম তাতে আমার অ্যাক্টিভিটি মানে আমার হার্টবিট ছিল 150। আর এইখানে আমার হার্টবিট হচ্ছে 37 থেকে 38 সপ্তাহে হার্টবিট হচ্ছে 143। তাহলে বুঝতেই পারছো আমার কিন্তু বাচ্চার হার্টবিট প্রত্যেকটা যত এগোচ্ছিল ডেলিভারির দিকে তত কমতে থাকছিল। তো বলা হয় কমের দিকে থাকলেই নাকি পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা অনেকের ক্ষেত্রে এমনও হয় কম আছে অথচ মেয়ে হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শোনা গেছে যত হার্টবিট কমের দিকে থাকবে তত কিন্তু ছেলে হওয়ার চান্স বেশি থাকে। তো এটাও দেখো আমার কার্ডিয়াক অ্যাক্টিভিটি বলেই মেনশন করা, যেহেতু এইটা একই ল্যাব থেকেই করা হয়েছে তাই লেখাটাও সেম। এক একটা ল্যাবের লেখার ধরন এক এক রকম থাকে। তো তখন আমার ছিল 143 বিটস। আর ওই সময় আমার বাচ্চার ওজন হয়ে গেছিলো 2 কেজি 900 গ্রাম। বুঝতেই পারছো কতটা ওজন বেড়ে গেছে। যেটা 24 সপ্তাহে ছিল 620 গ্রাম সেটা হয়েছে আমার 2 কেজি 900 গ্রাম। আর বারবার দেখো আমার কিন্তু প্লাসেন্টা কিন্তু চেঞ্জ হয়নি, অ্যান্টেরিয়র পজিশনে কিন্তু আমার প্লাসেন্টা ছিল। তো আমি রিপোর্টটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সাথে রিপোর্টটা ভালো করে মিলিয়ে নিও। এরপর যেটা আমার ডেলিভারির আগের দিন হয়েছে সেটি হচ্ছে এটি। এই রিপোর্টটিও কিন্তু আলাদা ল্যাব থেকে করা। তো এটার মধ্যে দেখো FHR বলেই মেনশন করা আছে। এটাই কিন্তু কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটিও নেই আর FHBও নেই, এটা কিন্তু পুরো FHR বলেই মেনশন করা আছে। তো এই FHR কিন্তু দেখো আমার ডেলিভারির আগের দিন হয়েছে 132। তাহলে বুঝতেই পারছো আমার যত মাস এগিয়েছে ডেলিভারির দিকে তত কিন্তু আমার বাচ্চার হার্টবিট কমের দিকেই গেছে। 183, 150, 143, এবার হয়েছে 132। তো এটাই হচ্ছে FHR, ফেটাল হার্ট রেট। এটার ফুল ফর্ম হচ্ছে ফেটাল হার্ট রেট।
তো এইটাই তোমরা অনেকে জানতে চাইছো যে আমার ওয়াইফের এত আছে, বা দিদি আমার এখন এত FHR আছে, এত মাসে এত আছে, আমার কি হবে। তো দেখো তোমার কি হবে সেটা তুমি তোমার রিপোর্ট দেখে বুঝতে পারবে। এবার সবার তো সমান হয় না, আগেই বললাম, তবে এটা দেখে কিছুটা অনুমান করতে পারো। কিছু কিছু জিনিসগুলো যেমন অ্যান্টেরিয়র পজিশন, FHR, এগুলো দেখলে কিন্তু অনেকটা কিন্তু একটা অনুমান করা যায়। তো এটা হচ্ছে আমার পুরো রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কোথায় কিভাবে কতটা কি লেখা রয়েছে সবটাই দেখে নাও। আর আমার যেহেতু সিঙ্গেল বেবি ছিল, তো এই যে সিঙ্গেল লেখাই আছে। তো এই হচ্ছে আমার পুরো রিপোর্টটা। তো এই রিপোর্টটা নিয়ে আমি অনেকবার ভিডিও করেছি, আরেকবার করলাম কারণ আমাকে প্রচুর কমেন্ট করছো তোমরা, দিদি বলো আমার এত আছে, কি হবে। তো সবাইকে কমেন্টে আমি কি করে বলবো, তাই আমি আরেকবার তোমাদের সাথে রিপোর্টটি শেয়ার করলাম। যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবে, কমেন্ট করবে, আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবে। যাদেরকে আমি কিন্তু এই ভিডিওটি কাউকে বিভ্রান্ত করার জন্য করিনি, এটি আমার নিজস্ব রিপোর্ট। আমি আমার রিপোর্টে আমি যতটা নিজে পেয়েছি সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করেছি। তো এটাই বলার। তো ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হেল্প হয় অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ফার্স্ট 620 গ্রাম থেকে আমি এতটা ওজন বাচ্চার কি করেছিলাম, কি খেয়ে বেড়েছে আমার বাচ্চার ওজন, যদি তোমাদের জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করো। আমি তাহলে সেটা নিয়ে তোমাদের সাথে একটি ভিডিও করে শেয়ার করব যে আমি কি করে আমার বাচ্চার ওজনটা এত সুন্দর করেছি। কারণ আমার বাচ্চা যখন হয়েছে তখন কিন্তু হয়েছিল 3 কেজি 100, তো অনেকটাই ভালো ওজন করে হয়েছিল। তো এরকম অনেকে থাকে যাদের বাচ্চা একেবারেই পুষ্টি পায় না, বা অনেকেই রোগা হয়। তো তার জন্য অনেকে জানতে চায় যে দিদি কি খেলে আমার বাচ্চা একটু গর্ভাবস্থায় কি খেলে আমার বাচ্চা ঠিকঠাক হবে। তো সেরকম কিছু টিপস যদি তোমাদের প্রয়োজন হয় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আশা করি তোমাদের কিছুটা হলে হেল্প করতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার বলছি, এই ভিডিওটা কিন্তু আমার একমাত্র নিজস্ব মতামত, এটাতে কিন্তু কোনো বিজ্ঞানের কোনো হাত নেই। এতে কিন্তু কোনো কিছু মিলবে এরকম নাও হতে পারে, সবার সমান হয় না। আগেই বলছি, সবার সমান হয় না, সবার রিপোর্টের সাথে এক হয় না। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।